নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি একটা অত্যন্ত পপুলার রেসিপি নিয়ে। চিকেন প্রিয় মানুষদের কাছে এটা একটা অত্যন্ত ভালোবাসার রেসিপি। আমার আজকের রেসিপি তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন রেস্টুরেন্টে তো সবসময় পাওয়া যায়, কিন্তু সেটা তো সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না। তাই আজকে দেখে নিই কীভাবে বাড়িতেই ঝটপট তন্দুরি চিকেন বানিয়ে নেওয়া যায়। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি একটু বড় করে চিকেন পিসেস কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ফার্স্ট ম্যারিনেশন করব। তার জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, আন্দাজ মতন নুন, 1.5 টেবিল চামচ মতন আদা রসুন বাটা আর লেবুর রস। এবার এই সবকটা উপকরণ খুব ভালো করে আমি চিকেনটার গায়ে মাখিয়ে নেব। এক্ষেত্রে চিকেনটার গায়ে কিন্তু একটু ভালো করে কাট দিয়ে নিতে হবে, কারণ চিকেন পিসেসগুলো একটু বড় রয়েছে। এই কাটটা দিয়ে দিলে চিকেন পিসেসের ভেতরে ভালো করে ম্যারিনেশনটা ঢুকে যাবে। এটা হলো তন্দুরি চিকেনের ফার্স্ট ম্যারিনেশন, যেটা করে আমি আধা ঘন্টা রেখে দেব। এবার হবে সেকেন্ড ম্যারিনেশন। তার জন্য আমি একটা থালায় হালকা গরম সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলে দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, এতে খুব ভালো রঙটা আসবে। দেবো 2.5 টেবিল চামচ মতন হাংকাট, কিছুটা পরিমাণে কাসুরি মেথি, যেটা আমি হাতে ক্রাশ করে নিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা, আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, আর দেবো 1 টেবিল চামচ মতন বেসন। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে করে কোনো রকম বেসন বা দইয়ের দলা না থেকে যায়। তন্দুরি চিকেন মশলা যেটা বাজার চলতি, তাতে মোটামুটিভাবে সমস্ত রকম উপকরণই দেওয়া থাকে তন্দুরি চিকেনের জন্য। মেন ইনগ্রেডিয়েন্ট ধনে গুঁড়ো, গরম মশলা এগুলো থাকেই, তবুও আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো কিন্তু অ্যাড করেছি। এটা আপনারা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর তেলটা হালকা গরম করে নিলে তার সাথে কাশ্মীরি মির্চ আর হলুদের মিশ্রণে কিন্তু রঙটা খুব ভালো আসে। এবারে একবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি মশলাটা দিয়ে আর একবার খুব ভালো করে মাখিয়ে একদম ভেতর পর্যন্ত মশলাটা ঢুকিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব। চিকেন তান্দুরিতে ম্যারিনেশনটাই আসল জিনিস। এক্ষেত্রে দুটো ম্যারিনেশনের প্রয়োজন পড়ে। ফার্স্ট ম্যারিনেশনটা অল্প সময়ের, কিন্তু দ্বিতীয় ম্যারিনেশনটা মিনিমাম 4 থেকে 6 ঘন্টা। চাইলে এই ম্যারিনেশনটা করে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আমি মোটামুটিভাবে 6 ঘন্টা এখানে রেখেছি। খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়ে আমি এবার চিকেনগুলোকে ঢাকা দিয়ে 6 ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে ম্যারিনেট করার জন্যই চিকেনটা এখানেই কিন্তু অনেকটা নরম হয়ে যায়, আর এই কারণেই চিকেন পিসেসগুলো একটু বড় নেওয়া হয়। আমি খুব ভালো করে চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ফ্রিজের নর্মালে, ডিপে নয়, নর্মালি কিন্তু 6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি এবং খুব সামান্য পরিমাণ সাদা তেল এতে আমি গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো খুব ভালোভাবে দিয়ে দেব। একদম বাড়িতে কী করে গ্যাস ওভেনে কড়াইতেই তন্দুরি চিকেন বানানো যায় সেটা কিন্তু এটা আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর যদি চিকেনটা ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে লাগে খুব সামান্য পরিমাণ সময়। ব্যাস এভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে যেহেতু এটা ননস্টিক কড়াই, ওপরে আমি লিডটা চাপা দিয়ে দেবো। আর এই লিডের ফুটোটাকে বন্ধ করার জন্য আমি কিন্তু একটা লবঙ্গ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। মিনিট 5-7 পরেই কিন্তু আমরা দেখব যে চিকেন পিসেসগুলো প্রায় 80% কুক হয়ে গেছে। এবারে একটা চিমটের সাহায্যে আমি এরকমভাবে চিকেন পিসেসগুলোকে খুব সাবধানে উল্টে দেব, কারণ চিকেনটা এতটাই সুসিদ্ধ হয়ে গেছে যে চিকেন থেকে কিন্তু এর অংশগুলো ছেড়ে বেরিয়ে আসছে। তাই সেটা যাতে ছেড়ে বেরিয়ে না আসে, তাই আমি একদম খুব সাবধানে এগুলোকে উল্টে দিলাম। আবারও কিন্তু মিনিট 5-7 জন্য এটা হতে দেব। এই ফাঁকে আমি একটা চারকোল গ্যাসে দিয়ে একটু গরম করে, মানে এটাকে জ্বালিয়ে নিলাম। এবার ওটা একটা বাটিতে দিয়ে তার উপরে দিয়ে দেবো মাখন। একদম ভীষণ ভালো রকমভাবে এতেই কিন্তু ফ্লেভারটা চলে আসবে, স্মোকি ফ্লেভারটা। দিয়ে দেবো উপরে ঢাকা। ব্যাস আমার চিকেন পিসেস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে এবার সার্ভিংয়ের পালা। একদম সুন্দরভাবে মেয়োনিজ আর স্যালাডের সাথে আমি সার্ভ করলাম। আপনারা চাইলে ডিপের জন্য অন্য কোনো কিছু ব্যবহার করতেই পারেন। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।